আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার আজকের ভিডিওটাও স্কাউটিং নিয়ে। এর আগে একটা স্কাউটিং এর ভিডিও এসেছিল। তো আজকে আমি আমার কিছু বাস্তব অভিজ্ঞতা নিয়ে ভিডিওটা করছি। আসলে স্কাউটিংটা আমি প্রাইমারি লেভেলেও করি নাই, হাই স্কুল লেভেলেও করি নাই। মূলত আমি স্কাউটিং করেছি ইন্টারমিডিয়েট থেকে। ইন্টারমিডিয়েট ছিল আমার জয়পুরহাট গভর্নমেন্ট কলেজ। তো এই স্কাউটে আসার পিছনে আসলে কারো অনুপ্রেরণা নেই। বাট একটা বন্ধু যখন বলল যে আমরা স্কাউটে ভর্তি হব, চল স্কাউটে ভর্তি হই, আমরা কিছু শিখবো, নতুন করে শেখা যাবে। তো সেই জন্য বন্ধুর কথায় স্কাউটিং এ ভর্তি হলাম জয়পুরহাট গভর্নমেন্ট কলেজ। তো ভর্তি হওয়ার পরে যেটা দেখলাম, আসলে স্কাউটিং এমন একটা জিনিস যেটা অরাজনৈতিক স্বেচ্ছাসেবীমূলক একটা প্রতিষ্ঠান। তো এখানে আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাবো আমার স্যারদেরকে। ওই সময় আমাদের জেলা রোভার স্কাউটের সম্পাদক স্যার ছিলেন মোহাম্মদুল ইসলাম স্যার, ইসলাম ইতিহাস ডিপার্টমেন্টের। তিনি এখন রিটায়ারমেন্টে আছেন। পাশাপাশি সমীর কুমার সরকার স্যার, গাইবান্ধাতে বাড়ি, উনি এখন গাইবান্ধাতে আছেন রিটায়ারমেন্টে, বাংলার স্যার ছিলেন। এবং আব্দুল মজিদ স্যার ম্যানেজমেন্ট বিভাগে ছিলেন, উনি এখন জয়পুরহাটে আছেন রিটায়ারমেন্টে। আর সবচেয়ে বেশি অনুপ্রেরণা জাগাইছে একজন, যার কথা না বললেই নয়, সে হচ্ছে জিয়াউল হক জিয়া। জিয়া ভাই, বাড়ি রংপুর, ইকোনমিক্সে পড়তেন জয়পুরহাট গভর্নমেন্ট কলেজে। পাশাপাশি হীরা আপু, বেলাল ভাই, জহিরুল ভাই, সালমা আপু, মুক্তার ভাই, তারা অনেক অনুপ্রেরণা জাগাইছে। এবং স্কাউটিংটা কি জিনিস, কিভাবে কি করতে হয়, সবকিছু যদি শিখতে হয় সেটা আমার এই তিন স্যারের কাছ থেকে। এবং সবচেয়ে বেশি শিখেছি আমি জিয়া ভাইয়ের কাছ থেকে। জিয়া ভাই এবং স্যারদের কাছে আমি কৃতজ্ঞ। কিন্তু এই স্কাউটিংটা আমি ধরে রাখতে পারি নাই। যখন আমি অনার্সে আসি তিতুমির কলেজে ঢাকায়, স্কাউটে ভর্তি হয়েছি, বাট কন্টিনিউ করতে পারি নাই। কারণ এর পাশাপাশি আমি আরো দুইটা জায়গায় এঙ্গেজ হয়ে যাই, যেমন তিতুমির কলেজ সাংস্কৃতিক ফোরাম এবং টিএসসিতে একটা থিয়েটার আছে, নাট্যধারা, যেখানে নাটকের জন্য আমি কাজ শুরু করি। বিভিন্ন কিছু চাপে, পড়াশোনার চাপে আমি স্কাউটিংটাকে ছেড়ে দিয়েছিলাম, আর অ্যাড হওয়া হয় নাই। তারপরেও আজকেও এতদিন হয়ে গেল, তবুও স্কাউটিংটাকে আমি বলতে পারি না। কারণ স্কাউটিং থেকে অনেক কিছু আমি শিখেছি, যেটা আমার বাস্তব জীবনে আজ কাজে লাগছে। পাশাপাশি আমার ব্যাচমেট ছিল মেহেদি হাসান, সে আমার ফুফাতো ভাই। মাহমুদুল নবী মিঠু আমার চাচাতো ভাই। আর বন্ধু বেশ কয়েকজন ছিল, হাসান হাবিব, বাড়ি আমাদের জেলাতেই। শামসুল আলম বাবু, যে আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ডদের মধ্যে একজন। বাবু কে খুব মিস করছি বাবু। তোর সাথে মিলে একসাথে আমরা সবাই স্কাউটিং করেছি, অনেক কিছু শিখেছি। আজ তুই তোর এলাকায়, আমি আরেক জায়গায় কর্মের জন্য চলে পড়ে আসি সিলেটে। আর একটা সৌভাগ্য হয়েছিল আমাদের পরবর্তী ব্যাচটাকে রেডি করার, যেখানে ছিল সাবিনা, ইয়াসমিন, তারপরে রঞ্জু, আরো একটা ছোট ভাই আরিফ, সে এখন বগুড়াতে থাকে। এদেরকে তৈরি করেছিলাম আমি রোভার স্কাউটের আমাদের পরবর্তী দল হিসেবে। তো তোমাদের খুব মিস করছি। জানি তোমরা কতটুকু শিখছো আর কতটুকু অ্যাপ্লাই করছো লাইফে। তোমাদের সাথে কথা বলে বা খোঁজ নিলে বোঝা যায় আসলে তোমরা অনেক কিছু ভালো শিখছো। এবং আমার একটু দোয়া থাকবে তোমরা আরো ভালোভাবে তোমাদের লাইফটা সেভাবে গড়ে নেবে। তো যাই হোক, আজকে আর বেশি কোনো কথা বলবো না, পরে আবার কোনোদিন এই বিষয় নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।